আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম অলি আল্লাহর স্মরণে। দর্শক, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাকের অলিদের স্মরণ আলোচনা হয়ে থাকে, তাদের জীবনে নিয়ে তাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হয়ে থাকে। কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয় ইলমে দ্বীন আলহামদুলিল্লাহ অর্জনের সৌভাগ্য হয়ে থাকে। আপনাদের মতামত, প্রশ্ন আমরা কল SMS-এর মাধ্যমেও অ্যাড করে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে নাত পরিবেশনকারী ইসলামী ভাইও উপস্থিত থাকেন, যার থেকে আমরা আলহামদুলিল্লাহ নাত শরীফ, গজল বা কালাম, মানকাবাত আলহামদুলিল্লাহ আমরা শোনার সৌভাগ্য হয়ে থাকে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। দর্শক, আসুন, অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফ পাঠ করেছিলাম। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি আলহামদুলিল্লাহ তার লিখিত প্রত্যেকটা কিতাব রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এরকম এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে কেউ যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে তাহলে 100টি রহমত। আসলে দরুদ শরীফ পাঠ করার ফজিলত তা কেমন আলহামদুলিল্লাহ বর্ণনা করলে কখনো বর্ণনা শেষ হবে না। তো ভালো ভালো নিয়ম সহকারে আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ উত্তম প্রতিদান নসিব করবেন। আসুন আমরা মহব্বতের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ ওলি আল্লাহর স্মরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে আমরা নির্দিষ্ট সময়ে নাত শরীফ কালাম অ্যাড করব। তো তার পাশাপাশি আজকেও আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় রেখেছি। তো সেই বিষয়ে আজকে আমরা জানার জন্য আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে। সে সুবাদে আজকে মাশাআল্লাহ আমাদের মাঝে আমাদের মিরাজ হুজুর, পাশাপাশি আমাদের জাভেদ ভাই মাশাআল্লাহ উপস্থিত হয়েছে। হুজুর, আপনাদের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনাদের সময় আলহামদুলিল্লাহ শুকরিয়া। এবং তো আসুন কিছু পরিস্থিতি এবং কি জীবনী, আজকে যে মহান ওলিয়ে কামিল ইনার ব্যাপারে আলোচনা করব। তো তার নাম সহ তার পরিচিতি সহ আসুন আমরা ডান পাশ থেকে শুরু করব, আমাদের মিরাজ হুজুর থেকে। মিরাজ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য। হুজুর, আজকে আমরা যে টপিকটা রেখেছি সেই টপিকটাও আমি বলি না, সেটা যদি আপনি দর্শকদেরকে বলে দিতেন, পাশাপাশি ওনার নামের ইনার পরিচিত যদি দর্শকের কাছে আপনি তুলে ধরতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের এই প্রোগ্রামের মধ্যে যে ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ যে বিষয়টি নেওয়া হয়েছে, যার নাম নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফয়জানে ইমাম আলী রজা রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী নিয়ে আজকে আলোচনা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি কে? প্রথমত বলবো উনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তো আল্লাহওয়ালাকে সাথ যার কি হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, যার সম্পর্ক হয়ে যায়, তার আলোচনা করলে আল্লাহ তাআলার কথা স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের কথা স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এমন একজন সৌভাগ্য। শুধু তাই নয়, আল্লাহর বন্ধু তো আছেন, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বংশর একটা কি জারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের
বংশধরও বটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অষ্টমতম বংশধর। সুবহানাল্লাহ। কততম? অষ্টমতম। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি হচ্ছেন ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি। সুবহানাল্লাহ। আসুন ওনার ব্যাপারে বলার আগে ইনশাআল্লাহ আমরা ওনার জীবনী এবং ওনার থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জনের আগে ওনার সম্পর্কে একটু জেনে নিই, যাতে করে ওনার মোবারক তালুকাত এবং ওনার জন্ম সবকিছু একটা জেনে নেওয়ার পরে ইনশাআল্লাহ আরো উৎসাহ জাগবে ওনার এই ব্যাপারে জানার জন্য। হযরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক শুভ জন্মের সাল আচ্ছা 148 হিজরিতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এই কিতাবে 148 হিজরিতে উল্লেখ করা হয়েছে যিনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, সেই বছরই তার দাদাজান হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ইন্তেকাল শরীফ হয়। আচ্ছা। আর কোন কোন কিতাবে তার শুভ জন্মের সাল 153 হিজরিও রয়েছে। আচ্ছা। তার বরকতময় নাম আলী, উপনাম আবুল হাসান, তার উপাধি হলো সাবির জাকি অর্থাৎ বুদ্ধিমান এবং রজা। আর একটি উপাধি হলো জামিন অর্থাৎ জামিনদার। আচ্ছা। কথিত আছে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি 6, 7 বা 8 শাওয়ালুল মুকাররম শুক্রবার মদিনায়ে পাকে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওনার বরকত সর্বদা নেওয়ার জন্য আচ্ছা, আমাদেরকে আমির আহলে সুন্নাত তিনার একটি সাজেরা শরীফ, যেটা আমরা সাজেরা শরীফ পাঠ করি, জি, ওই সাজেরা শরীফে ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম, ওনার বাবার নাম, ওনার দাদার নাম রয়েছেন। যেমন সিদ্দিক সাদিক কা তাসাদ্দুক সাদিকুল ইসলাম কার বেগজব রাজি হো কাজিম और रजा के वास्ते। সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিক অর্থাৎ সত্য, সাদিক মানে সত্যবাদী, তাসাদ্দুক মানে সদকা, সাদিকুল ইসলাম প্রকৃত মুসলিম। অর্থাৎ এই দুয়ার মাধ্যমে সকালবেলায় যখন তাজা সতেজ বাতাস যখন প্রবাহমান হয়, আর যখন যারা নেককার দিনদার ফরজগার ফজরের নামাজ আদায় করেন, ওই নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার স্মরণে জিকিরের মধ্যে যখন রত থাকে, ওই জিকির শেষে আমির আহলে সুন্নাত যে সাজেরা বুজুর্গানের দিনের নাম কাদেরিয়া সিলসিলার যে সাজেরা শরীফ দোয়া করার জন্য একটি সাজেরাই আত্তারিয়া কাদেরিয়া সিলসিলা জারি করেছেন, সেখানের মধ্যে এই পঙ্ক্তিটিও রয়েছে, যার সারমর্ম দোয়ার সারমর্মটি হচ্ছে এরকম: হে আল্লাহ পাক, তোমাকে হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যবাদিতার দোহায় আমাকে ঈমানের নিরাপত্তা দান করো। আমিন। এবং হযরত ইমাম মুসা কাজিম ও তার শাহজাদা হযরত ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিমা এর ওসিলায় বিনা গজবে আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। আমিন, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত জন্ম সম্পর্কে আমরা শুনেছি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা যদি চাই বিস্তারিত ইনশাআল্লাহ আরো আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদের মিরাজ হুজুর মাশাআল্লাহ তিনি আমাদেরকে আজকের আমাদের যে টপিক আল্লাহ পাকের ওলির আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করার সৌভাগ্য হচ্ছে আলী রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি মাশাআল্লাহ। তো ইনার পরিচিতি সম্পর্কে, ইনার বংশ সম্পর্কে এবং মাশাআল্লাহ ইনার যে আমাদের কাদেরিয়া সিলসিলার যে একজন বুজুর্গ এবং ইনার নাম মুবারকও যে সাজারে কাদেরিয়া যেটি রয়েছে মাশাআল্লাহ, এটার মধ্যে ইনার যে নাম মুবারক রয়েছে সেটারও একটা শের আর দোয়াটাও মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত যেভাবে মাশাআল্লাহ দোয়া করে থেকে আলিয়া কাদেরিয়া, জি জি সুবহানাল্লাহ, মানে অষ্টতম বুজুর্গ হচ্ছে কি মানে আজকের যে মহানলিয়া কামিল আমরা আলোচনা করছি ইনি, সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা ইনার সম্পর্কে আমাদের জাওয়াত হুজুর থেকেও শুনবো এবং ইনার ব্যাপারে আমাদের জাওয়াত ভাই থেকেও আমরা আলোচনা শুনবো, জানবো যে ইনার ব্যাপারে আরও কিছু বিভিন্ন ইনার জীবনের দিক নিয়ে, জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। তো তার আগে আসুন আমাদের নাত পরিবেশনকারী ইসমাইল ভাইয়ের কাছে যাবো। আমাদের রমজান ভাই থেকে আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি আমরা কালাম বা মালকাবাত বা নাস শরীফ আমরা ইনশাআল্লাহ অ্যাড করবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি রমজান। প্রিয় আশিকান রাসূল এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত করেন।
अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद पढ़ते अगर दुरूद तुम पढ़ते अगर दुरूद तुम मिलता सवाब है पढ़ता अगर दुरूद तो मिलता सवाब है पढ़ते अगर दुरूद तो मिलता सवाब है भेजे अगर सलाम तो भेजे अगर सलाम तो आता जवाब है अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद सबसे आला वाला हमारा नबी सबसे बाला आला हमारा नबी सबसे आला आला हमारा नबी सबसे बाला आला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व मौलाना मुहम्मद मदीनाय जावार दवनु मोती मदीना मदीना मदीनाय जावार दवनु मोती मदीनाय जावार दवनु मोती नबीए रहमत शफीए उम्मत नबीए रहमत शफीए उम्मत अनकर डेके प्रेमेरी शरबत
পান করাও ডেকে প্রেমেরি শরবত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত জালা বুকে মোর ইয়া রাসূলুল্লাহ জালাও বুকে মোর এমন আগুন জালাও বুকে মোর এমন আগুন শান্ত যেন কবু না হয় মন জালাও বুকে মোর এমন আগুন শান্ত যেন না হয় কবু মন তোমার ভালোবাসায় কাদায় দিন রাত তোমার ভালোবাসায় কাদায় দিন রাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার মদিনায় যাওয়ার দাও অনুমতি মদিনায় যাওয়ার দাও অনুমতি নবী রহমত শফিয়ে উম্মত তোমার নামে এ প্রাণ দেব ইয়া রাসূলুল্লাহ তোমার নামে এ প্রাণ দেব তোমার প্রেমে এসে কাটাবো তোমার নামে এ প্রাণ দেব তোমার প্রেমে এসে কাটাবো দাওয়ে মন জজবা দাওয়ে মন হিম্মত দাওয়ে মন জজবা দাওয়ে মন হিম্মত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দাও অনুমতি মদিনায় যাওয়ার দাও অনুমতি নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে আতার এ মালো দৌলত সে চায় না কোনো কি করবে আতার এ মালো দৌলত সে
চাই শুধু তোমার এ জানে না আমার আমায় মদিনার দাও অনুমতি আমায় মদিনার দাও অনুমতি নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাবার দাও অনুমতি মদিনায় যাবার দাও অনুমতি নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার নবীর শান ও মান, নবীর শানে নাত মুস্তাফা, আমার নবীর দরবারে হাজিরি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেক আশিক রসুলকে জীবনে একটিবার হলো প্রিয় মক্কা মদিনার জিয়ারত দ্বারা ধন্য করুন। আমিন। দর্শক শ্রোতা, ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠান চলমান রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইমাম আলী রজা রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার জীবনী নিয়ে শুনছিলাম। তো এনার পরিচিতি সম্পর্কে একটু আগে আমাদের মিরাজ হুজুর থেকে আমরা জেনেছি। মাশাআল্লাহ, আমাদের অপর মোবাইলিকে দাওয়াত ইসলামী আমাদের জাভেদ ভাই থেকে আজকে এনার জীবনের আর বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। আমি আমার মিরাজ ভাইয়ের সাথে অ্যাড করব। মিরাজ ভাই বলেছিলেন যে ইমাম আলী রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশধারা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে গিয়েছে। আচ্ছা, আমি এটা একটা ঘটনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক আপনাকে বলার চেষ্টা করব। জি। এবং সৈয়দ বংশের কি ফজিলত রয়েছে, কি বরকত রয়েছে, কি সম্মান রয়েছে, সে সম্পর্কেও জানবো ইনশাআল্লাহ তাআলা। বলা হচ্ছে খোরাসানের বিখ্যাত শহর নিশাপুরের বাজারে এক সুদর্শন যুবকের আগমন হলো। আচ্ছা। তখন ছাউনির কারণে তার যারা ভক্ত ছিল, আশিক ছিল, সাক্ষাৎ থেকে বঞ্চিত হলো। ছাউনি মানে পর্দার কারণে। দুজন হাফিজের সাথে অসংখ্য ইলম ও অসংখ্য হাদিসের শিক্ষার্থী খিদমতে এসে কাঁদতে কাঁদতে আরজ করতে লাগলেন ওই যুবকের কাছে। আচ্ছা। জনাব, আপনার নুরানি চেহারা দেখিয়ে আপনার সম্মানিত পূর্বপুরুষের একটি হাদিসে মোবারকা বর্ণনা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহন থেমে গেল। যে বাহনে করে আসছিল সে বাহন থেমে গেল এবং তিনি গোলামদেরকে নির্দেশ দিলেন যে পর্দা সরিয়ে দাও। সুবহানাল্লাহ। পর্দা সরিয়ে দেওয়া হলো। সৃষ্টি জগতের চক্ষুদয় পবিত্র সৌন্দর্যের দিদারে শীতল হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ সবাই দেখে চক্ষুকে কি করে নিল? শীতল করে নিল। সুবহানাল্লাহ। বলা হচ্ছে তিনাকে দেখতে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হচ্ছে চমৎকার প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলা হচ্ছে বরকতময় কাঁধে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিঠা মিঠা সুন্নত বাবরি চুলগুলা কি করছিল? কাঁধের সাথে ঝুলছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পর্দা সরাতেই আল্লাহ তাআলার সৃষ্টিকুলের এমন অবস্থা হলো, কেউ চিৎকার করে উঠল আল্লাহ চেহারার নোরানিয়ন দেখে, সৌন্দর্য দেখে। সুবহানাল্লাহ। সবাই চিৎকার করে উঠল, কেউ কেউ কান্না করে উঠল, কেউ কেউ মাটিতে গড়াগড়ি করলো। আল্লাহু আকবার। আবার কেউ কেউ বাহনের যে রশি রয়েছে রশিতে চুম্বন করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলির সেই নূরানি চেহারা দেখে উলামায়ে কিরামগণ কি বললেন? যে সবাই চুপ হয়ে যাও। সবাই চুপ হয়ে গেলেন। আচ্ছা। হাফিজের হাদিস হযরত ইমাম আবু যুরআ রাজি ও হযরত ইমাম মুহাম্মদ বিন আসলাম তুসি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে পাক বর্ণনা করতে অনুরোধ করলেন। অর্থাৎ ওই সুদর্শন যুবককে অনুরোধ করলেন। সে সুদর্শন যুবক ছিলেন আমার নবী পরিবারের নয়নমণি সুবহানাল্লাহ। এবং আমার নবী পরিবারের উজ্জ্বল নক্ষত্র।
সুবহানাল্লাহ, শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের ফুল, সুবহানাল্লাহ, এবং খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহজাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং তিনি আরো ছিলেন কাদেরিয়া, রজবিয়া, আক্তারিয়ার অষ্টমতম পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ, তিনার দয়ার সাগরে জোয়ার বেশে উঠল, আর তিনি হাদিসে পাকের বর্ণনা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আমার সুবহানাল্লাহ, ইমাম আলী রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে পাকের বর্ণনা এভাবে শুরু করলেন, বললেন, আমাকে আমার সম্মানিত পিতা দেন। ইমাম মুসা কাজিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের মোবারকা বর্ণনা করেছেন। তিনি তার সম্মানিত পিতা ইমাম জাফর সাদিক থেকে বর্ণনা করেছেন। তিনি তার সম্মানিত পিতা ইমাম মুহাম্মদ বাকের রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণনা করেছিলেন। তিনি তার সম্মানিত পিতা মুহাম্মদ জয়নুল আবেদিন থেকে বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাহ, এবং তিনি তার সম্মানিত পিতা তিনি হলেন ইমাম আলী মুকাম, ইমাম আশে মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, তিনি সুবহানাল্লাহ, তিনি বর্ণনা তিনার পিতা থেকে করেছিলেন। তিনি হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আলীর মুর্তদা শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, এবং আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিসে মুবারকা কি করেছেন, বর্ণনা করেছেন। আচ্ছা, এই হাদিসে মুবারকা বর্ণনা করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন, আল্লাহ পাককে ইরশাদ করতে শুনেছেন যে লা ইলাহা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আমার দুর্গ, যে এটা বলে সে আমার দুর্গের মধ্যে প্রবেশ করলো। আল্লাহ, এবং যে আমার দুর্গের মধ্যে প্রবেশ করলো সে আযাব থেকে নিরাপদ হইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসে মুবারকা তিনি বর্ণনা করার সাথে সাথে পর্দা আবার ছেড়ে দিয়ে চলে গেলেন। আচ্ছা, এবং বলা হচ্ছে এই হাদিসে মুবারকার বর্ণনার লিখনির বর্ণনার হিসাব করতে যখন গিয়েছেন, দেখা গেল যে হাদিসে মুবারকাটা 20,000 জনে কি করেছেন, বর্ণনা করেছেন, লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যদি কোনো পাগলের উপরে এই মূল্যবান সনদ হাদিসখানা আচ্ছা পড়ানো হয়, সেও যদি শুনে তার পাগলামি আরোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এমন একটা কথা দেখেন, আল্লাহর ওলিদের কথাবার্তা, আচার আচরণ, এটা আল্লাহ তাআলার দিকে রুজু করে এবং প্রীতি, মানে আল্লাহ তাআলার একটা ভালোবাসা সৃষ্টি করে। আসলে ভালোবাসা অনেক প্রকার হয়। যেমন দেখেন কোরআনুল কারীমের একটা কথা আছে যে ইমানদারদের জন্য কি ওই সময় এখনো আসে নাই যার অন্তর্যুক্ত পড়বে আল্লাহ তাআলার ভয়ে। জি জি। এখন দেখেন আল্লাহ তাআলার ভয়ে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে পারা 6 আয়াত 35 বলে যে হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ভয় করো নিঃসন্দেহে। আচ্ছা দেখেন তো, কাউসার ভাই আছেন, জাওয়াদ ভাই আছেন, আমার রমজান ভাই আছেন, আমি যখন বললাম আল্লাহকে ভয় করো, আচ্ছা দেখেন এই যে আপনাদেরকে বললাম আল্লাহকে ভয় করো, ভয় কি এসে গেছে? ভয় আসে নাই। আবার অন্য আয়াতে কি বললাম যে ইমানদারদের জন্য ওই সময় কি এখনো আসে নাই যাদের অন্তর্যুক্ত পড়বে আল্লাহ তাআলার ভয়ে। তো দেখুন আমি আপনাদেরকে সবাইকে বললাম কিন্তু ভয় আসে নাই। ভয় আসে নাই কি জন্য? এরপর আয়াতে কি বললো? এবং তারই দিকে মাধ্যম তালাশ করো এবং তার পথে সাধনা করো এই আশায় যে সফলতা পেতে পারো। পুরা কুরআনুল কারীমের আয়াতে কারিমাটা আমি তেলাওয়াত করলাম। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখুন, ভয় করতে বললে ভয় পাচ্ছি না, কিন্তু আবার ভয়ের আল্লাহকে ভয় করতে বলা কিরকম যে এখন আমরা যে আল্লাহকে ইবাদতের বা আল্লাহকে ভয় করি, এই ভয়টা কোন ধরনের ভয়? আসলে দেখেন ভয় তো অনেক প্রকার আছে। মাকে এক রকমের ভয় করি। আচ্ছা মাকে কি আমরা কখনো একটা সাপের মতো ভয় করি? সাপকে কেন ভয় করি? ছোবল মারবে, মারা যাব। আচ্ছা একটা জালিমকে কেন ভয় করি? সে অত্যাচার করবে, অত্যাচারিত হব এবং সে জুলুমি করবে, সেজন্য ভয় করি। মাকে কেন ভয় করি? এটা মহব্বতের ভয়। মাকে এই জন্য ভয় করি যে মা আমাকে সঠিক পথে পরিচালনা করে, আমি যদি বেপথে চলে যাই মা আমাকে বকবে। ওস্তাদকে কেন ভয় করি?
যদিও বা ওস্তাদকে এখন ভয় করা আমাদের থেকে উঠে যাচ্ছে, কিন্তু বলতে হবে ওস্তাদকে ভয় যদি না করি আমরা কখনো শিক্ষা দীক্ষার মধ্যে তরাক্কি উন্নত লাভ করতে পারবো না। ওস্তাদকে যখন আমরা ভয় করা শিখবো তখন আমাদের ইলমে দ্বীন অর্জন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, তার উপর আমল করা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আল্লাহকে ভয় করা এটা কোন ধরনের ভয়? এটা হচ্ছে প্রেম মিশ্রিত ভয়, ভালোবাসার ভয়। আমি আল্লাহকে ভয় করব এভাবে, আমি যদি এই কাজটা করি আল্লাহ নারাজ হয়ে যায় সে ভয়, আমি যদি এই কাজটা করি আল্লাহ তাআলা যদি আমার উপর গজব নাজিল করে সে ভয়। এমন ভয় করতে হবে। তাহলে এমন ভয় তো আমাদের আসতেছে না। এমন ভয় আসার জন্য আয়াতে কারিমে কি বলে? এবং তার দিকে মাধ্যম তালাশ করো। দেখেন মাধ্যম, তাহলে এখানে কিরকম মাধ্যম? আল্লাহকে ভয় করার জন্য একটা গাছের কাছে গেলে আমি ভয় পাবো না, একটা কোনো বস্তুর কাছে গেলে ভয় পাবো না। তাহলে মাধ্যম তালাশ করতে বলা হয়েছে। ওলামায়ে কেরামরা এটাকে এভাবে তাফসীর করেছেন যে মাধ্যমটা একটা কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, কোন একটা ব্যক্তি। কারণ আপনাকে আল্লাহ তাআলার ভয় শিখাবে কে? কোন একজন ব্যক্তি। আমরা এখন বলেছি আমাদের ভয় আসতেছে না। দেখেন কাউসার ভাই, আপনি মাদানী মহলে আসার পূর্বে, জাবাদ ভাই মাদানী মহলে আসার পূর্বে, রমজান ভাই মাদানী মহলে আসার পূর্বে কেমন পরিস্থিতি ছিলেন? আপনাকে এই আল্লাহ তাআলার প্রেমা মিশ্রিত ভয়টা কার মাধ্যমে পেয়েছেন? নিঃসন্দেহে আমির আহলে সুন্নাতের মাধ্যমে। দামাত বারাকাতুল্লাহ আলিয়া আমাদেরকে প্রেমা মিশ্রিত ভয় এবং ইশকে রাসূলের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা একটা মাধ্যম, একটা আল্লাহর ওলির মাধ্যম। তাহলে আমরা আল্লাহকে ভয় করার জন্য কোন আল্লাহর ওলির মাধ্যম আমাদেরকে তালাশ করা লাগবে। আচ্ছা, এখানে পরবর্তী আয়াতে কিন্তু বলছেন যে তারই মাধ্যম তালাশ করো এবং সাধনা করো, চেষ্টা করো। সাধনা অর্থাৎ জিহাদ, নফসের সাথে জিহাদ বা সাধনা করো। এখন আমরা আমির আহলে সুন্নাতকে পেয়ে গিয়েছি। আমি আমার আমির আহলে সুন্নাতকে দিয়ে বর্ণনাটা দিচ্ছি বোঝার জন্য। আমরা আমির আহলে সুন্নাতকে পেয়ে গিয়েছি, এখন ওর একটা মাধ্যম পেয়ে গিয়েছে। কারণ আমির আহলে সুন্নাত আমাদেরকে কি বলছেন? বেটা তোমরা মাদানী রঙে রাঙ্গায়িত হয়ে যাও, তোমরা সুন্নতে মোবারকাকে আঁকড়ে ধরো, তোমরা ফরজ হুকুম আহকামকে ছেড়ো না, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পাগড়ি মোবারককে পড়ো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি মোবারককে তোমরা কি করো? ছেড়ে দাও, এক মুষ্টি রেখে দাও, যেটা সুন্নাত মুআক্কাদা। তোমরা লেবাস এমন ভাবে পরো যেন তোমাদেরকে দেখে আল্লাহ তার রাসূলের স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন একজন মাধ্যম পাওয়ার পরে আমরা কি করছি? সাধনা করছি, চেষ্টা করছি। এখন কে? আমির আহলে সুন্নাতের মাধ্যমে আমরা কি করছি? আল্লাহ তার রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করছি, যাতে আমরা সফল হতে পারি, সফল হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় অবশ্যই সফল হব। কারণ আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পীর মুর্শিদ এমন পেয়েছি যিনি 24 ঘন্টা ডবল 12 ঘন্টা কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে দায়েম এবং কায়েম থাকেন এবং অপরকে সে শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। পাশাপাশি দেখেন ইমাম আলী রাজা, যার ব্যাপারে আমরা এখন তাজকিরা করতেছি, রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে যার ব্যাপারে তাজকিরা করতেছি, তেনার একটা হাদিসে মোবারক আপনি বর্ণনা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসে মোবারকাটা তার মুখ জবান থেকে এমন ভাবে তাসির হয়ে বের হয়েছেন যে 20,000 জন এটার বর্ণনা করে ফেলেছেন। শুধু তা নয়, এটা তাবিব হয়ে গিয়েছে, এটা একটা শিফায়ের একটা মাধ্যম হয়ে গিয়েছে। একটা পাগলকে যদি তার সামনে এই সময়টা বর্ণনা করা হয় সে আরোগ্য লাভ করবে। আর কেমন ব্যক্তি ছিলেন দেখেন, তাদের জীবনী কেন বলবো না? এক তো সৈয়দ জাদা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বংশধর, তারপর আল্লাহওয়ালা। তাদের জীবনী যদি আমরা বলি, তাদের জীবনী নিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের একটা কি হয়ে যাবে? আমরাও সাধনা করতে পারবো এবং আমরাও সফল কাম হতে পারবো। তাদেরকে অনুসরণ করে তাদের জীবন অনুযায়ী চলা, এটা কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে। অবশ্যই, এটা আপনি বলেছেন খুব সুন্দরভাবে। জি, তারপর দেখেন আমরা ইমাম আলী মকাম ইমামে ইসনাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীটাও শুনেছি, কিন্তু তিনার জীবনীটা কেমন সুন্দর ছিল। যেমন হযরত ইমাম আলী রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত মেধাবী ও সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি অধিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কেমন রোজাদার ছিলেন। রোজা এমন একটা নিয়ামত, বরকত, যে রোজা রাখলে তাকওয়া অর্জন হয় এবং রোজা রাখলে নফস দমন হয় আর রূহ সতেজ হয়, ইবাদতের স্বাদ বৃদ্ধি হয়। পাশাপাশি স্বল্প নিদ্রায় অভ্যস্ত ছিলেন। এখন আমরা তো সুযোগ পেলেই ঘুমাইয়ে যাই, সকালেও ঘুমাই, রাত্রেও ঘুমাই, ঘুমাতেই থাকি, সুযোগ পেলে শুধু ঘুমানোর চেষ্টা করি। আর তিনারা সুযোগ পেলে ঘুমকে কোরবানি দিয়ে আরামের ঘুমকে হারাম করে কি করতেন? অন্ধকার রাতে আল্লাহর পথে খয়রাত করতেন। সুবহানাল্লাহ। ইবাদত করতেন। সুবহানাল্লাহ। দোয়া করতেন। খয়রাত বলতে এটাই খয়রাত নয় যে ভিক্ষা করা। তিনারা আল্লাহ তাআলার
দরবারের ভিখারি, আল্লাহ তাআলার দরবার থেকে ইবাদত করতেন, রিয়াজত করতেন, পাশাপাশি নম্রতা ও অনাড়ম্বরতার অবস্থা এমন ছিল যে গ্রীষ্মকালে চাটাইয়ের উপর ও শীতকালে একটি ছালার ছট বা কম্বলের উপর বসতেন এবং গোলামদের সাথে বসে একই দস্তরখানায় খাবার খেতেন। সুবহানাল্লাহ, কি সুন্দর মর্যাদা, কি সুন্দর শান ও শওকত তিনার। তো এরকম একজন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের বংশধর, অষ্টমতম বংশধর ইমাম আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি, জিন্নার জীবনী শুনলে নিজের কাছেও একটা ঈর্ষা এসে যাবে, আমি যদি এইভাবে চলতে পারতাম, আর আমরা যদি এইভাবে চলি তাহলে আল্লাহ তার রসুলের পথকে অনুসরণ করা, আল্লাহ তার রসুলকে পাওয়ার যে সফল কাম কোরআনে বলা হয়েছে তা ইনশাআল্লাহ একেবারে আমাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সহজ হয়ে যাবে। যেটা বলছেন যে গোলামদের সাথে কি করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বড় একজন আলিম, আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ ছিল না, অহংকার ছিল না, অহংকার ছিল না, নিজেকে তাদের সাথে মিলিয়ে নিতেন, বদগুমানি ছিল না, মানুষের সাথে খুব সাদাসিধে মিশে যেতেন। সুবহানাল্লাহ, এটাই তো গোলাম আর বাদশাহীর মধ্যে কি ছিল না, কোনো পার্থক্য ছিল না। সুবহানাল্লাহ, যেটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাওয়া যায়, সুবহান, পেয়েছে সবাই। আজ আমার নবীর বংশধর যে সৈয়দ আলী রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে পাওয়া গিয়েছেন, এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমাদের সমাজের মধ্যে কারো যদি একটু অর্থ চলে আসে, একটু সম্পদ চলে আসে, তার কি বেড়ে যায়, মানে অহংকার, আমি একটা কিছু, আমি কিভাবে আমার যে কারো যদি যে অর্থ বেড়ে গিয়েছে, সম্মান বেড়ে গিয়েছে, ধনী হয়ে গিয়েছে, বিত্তবান হয়ে গিয়েছে, 10-5 জন তার কি আছে, চাকর আছে, সে কাজ করাচ্ছে, জি, তাদের সাথে সে কিভাবে খাবে? এটা তো আসলে আল্লাহ 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 তাদেরকে কি করে, তিরস্কার, তাদের সাথে চলাফেরা, তাদের সাথে ওটক বৈঠক, মানে একটা বিষয়, অর্থাৎ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আল্লাহ, অথচ ইমাম আলী রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি দিয়েছেন, এটা কি শিক্ষা দিয়েছেন যে ধনী হোক আর গরিব হোক। আসলে একটা জিনিস দেখেন না কফসর ভাই, আমরা যখন কোথায় মসজিদে যাই, কোনো ধনী গরিব কোনো ভেদাভেদ নেই, আমাদেরকে এটা শিক্ষা দেয়। সেখানে যে এমডি আছে, যে চেয়ারম্যান আছে, সেও কাতারে দাঁড়াচ্ছে, সিকিউরিটিও কাতারে দাঁড়াচ্ছে, কেউ কেউ বলতে পারছে না। আচ্ছা মিরাজ ভাই, কারোর জন্য কি নামাজ আলাদা কোনো সিস্টেম? না না, কোনো বক্স করা হয় নাই, লিখে দেওয়া হয় না এখানে ভিআইপি এরা দাঁড়াবে, এখানে দাঁড়াবে যারা মোটামুটি উচ্চ মাধ্যমে আছে, যারা মধ্যবিত্ততা আছে, যারা গরিব আছে, এমন কোন শৃঙ্খলা আল্লাহ তাআলার মসজিদে দেয় নাই। এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম, এটাই তো আমাদেরকে শিক্ষা দেয় যে আসলে আমরা কোনো ভেদাভেদ, নিজের মধ্যে কোনো একটা কিছু অহংকার, যে আমি একটা কিছু। সফর মাস চলছে না, আলা হযরতের মাস, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত এমন একটা ঘটনা ওনার জীবনী থেকে পেয়েছি যে একজন নাপিত আলা হযরতের দরবারে এসেছেন, আর একজন জমিদারও এসেছিলেন। আচ্ছা, ওই জমিদার নাপিতকে দেখে, আমি সারমর্ম বলছি, যে নাপিতকে যখন দেখেছেন বা আলা হযরত ওনার সাথে সুন্দর আচরণ করছেন, ওই জমিদার একটু নারাজ হয়ে গিয়েছেন। তো তার নারাজি চেহারা দেখে আলা হযরত বুঝতে পেরেছেন। তো তখন ওই নাপিতকে বলতে লাগলো, ভাই, মুসলমান ভাই, তুমি এত দূরে কেন, তুমি আমার পাশে এসে বসো। এটা দেখে জমিদার আমিরজাদা সে নারাজ হয়ে উঠে চলে গেলেন। আচ্ছা, আলা হযরত এটা শিক্ষা দিলেন, জমিদার বলেন আর নাপিত বলেন, যে মুসলমান সে সকলেই ভাই, কেউ কারো ধনী আর গরিব বিচার করা যাবে না, কারণ কালকে আমাদের দিন হাশরের ময়দানে সেখানে ধনী আর গরিবের কোনো লেবাসই থাকবে না, সেখানে যে লেবাসটা থাকবে সবার সমপরিমাণ। সেদিন তার একমাত্র ব্যক্তির সেই উঠতে পারবে যার মধ্যে নম্রতা, বিনয় এবং ইবাদত, রিয়াজত এবং ইশকে রাসূল ছিল, তারাই সেখানে দাঁড়াবে, দণ্ডায়মান হবে। তাদের সাথে সেদিন সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের মন আকুল অবস্থা হয়ে যাবে। কিন্তু এমন ব্যক্তিও এখন আছে যারা রিক্সা চালায়, বা যারা মুসির কাজ করে, বা যারা একেবারে পথচারী কাজ করে, মজুরির কাজ করে, এমন ব্যক্তি আছে যারা আল্লাহর ওলি, যাদেরকে আমরা বুঝতে পারছি না। মানে কালকে আমাদের সবাই দণ্ডবান হবে, কিন্তু যারা আল্লাহ পাকের এরকম মানে আল্লাহ তাআলা দেখানো পথে চলবে, তারা তো আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। এবং আপনি কত সুন্দর বলেছেন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে, যে উনি ওই ব্যক্তির চেহারা দেখে বুঝে নিয়েছে, সেজন্য ওই নাপিতের সাথে আরো আচরণ সুন্দর করার বাড়িয়ে দিয়েছে, যাতে সে শিক্ষা পায়। আল্লাহর ওলিদের তো একটা কাজ যে মানুষকে শিক্ষা দান করেন এবং নসিহত দান করেন। যার অন্তর, যাকে আল্লাহ তাআলা অন্তর দান করেছেন, সে বুঝে ফেলে। আর যার মধ্যে এখনো অহংকার বা রিয়া থাকে, সে বুঝতে পারে না। সেজন্য সবসময় নিজেকে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রিয়া, অহংকারী, বদগুমানি থেকে হেফাজত করে, তাহলে নেকির দিকে দাবিত হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল পাকের আদর্শ। একবার আমার রাসূল পাকের দরবারে একজন সাহাবী আসছে, এসে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গরিবদের পক্ষ হতে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমার রাসূলে পাক সাদরে তাকে গ্রহণ করে বলে, তুমি আমার পক্ষ থেকে আসছো। সুবহানাল্লাহ, আমি তাদেরকে খুব ভালোবাসি, মহব্বত করি। আমার ভাষায় বলছে হাদিসে মুবারাকাটা, তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, গরিবদের একটা অভিযোগ আছে। কেমন অভিযোগ? বলছেন গরিবরা বলছেন ধনীরা তাও অর্থের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে মর্যাদাবান, তারা আবার নামাজের পরে আমাদের মতো, কিন্তু তারা সদকা করে, আল্লাহর রাস্তায় সদকা করে তারা অনেক অগ্রগামী হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ। তো সেক্ষেত্রে গরিবরা পিছিয়ে গেছে। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ওজিফা বললেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে, কাদের জন্য? গরিবদের জন্য। এটা সবাই আমল করতে পারবে। গরিবদের জন্য যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, সে ওই সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। গরিবদের জন্য কেমন সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কত শত বছর আগে তা গরিবরা জানাতে চলে যাবে ধনীদের চাইতে, 500 বছর আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেই যে খুব সুন্দর বিষয় যে এটা আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের বরাদে, আল্লাহ পাকের ওলিদের জীবনী থেকে যে আসলেই আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের আমল আমরা শিক্ষা অর্জন করতে পারি। তাদের মধ্যে যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গরিবদেরকে, যারা বিনয়ী অবলম্বন করতো, তাদের কীভাবে মহব্বত করতো, ভালোবাসতো, তো সেই আমলটাও আল্লাহ পাকের ওলিদের জীবনের মধ্যে আমরা পাই। যেরকম হযরত ইমাম আলী রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনার জীবনের দিকে আমরা শুনতে পেলাম যে ইনি গোলামের সাথেও, ইনি একজন সর্দার হওয়ার পরেও, বাদশাহ, এক কথায় বাদশাহ হওয়ার পরেও তিনি নিজে গোলামের সাথে একই সাথে বসে খাবার খাওয়া, সব কিছু করে যাচ্ছেন। এক কথায় এটা আমাদের জন্য শিক্ষা। আমরা যেন আমাদের মধ্যে যেন ভেদাভেদ, বড় ছোট, ধনী গরিব, এগুলা ভেদাভেদ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দর্শক, কিছু কল SMS অ্যাড করবো। অনেক দর্শক আপনারা আমাদের কল করছেন, SMS করছেন। যে আমাদের আর কিছু কল শুনিয়ে দিন। আমার নাম ইমদাদুল হক, আমি মেহেরপুর মসজিদনগর থেকে বলছি। আমাদের চ্যানেলের অনুষ্ঠান আমি দেখছিলাম সরাসরি, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন। আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক, দোয়া করে আপনার জন্য। জি, পরবর্তী কল। আমি আপনার দেখছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি একটি গজল শুনতে চাই, মদিনায় যাওয়া যাওয়া ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সঙ্গে থাকার নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা জারি থাকবে। জি, পরবর্তী কল। আইমান আহমেদ, শহীদপুর মিসামারি। আমি একটা নাতি রাসূল শুনতে যাচ্ছি, হাজরি আপনি জানেন না। আচ্ছা, মাশাআল্লাহ। তো অনেক দর্শক মাশাআল্লাহ আমাদেরকে অনুরোধ করছেন আশরাফ শোনার জন্য, কালাম শোনার জন্য। সংক্ষিপ্ত আকারে কয়েকটি শের যদি আমাদের রমজানে আমাদেরকে শুনিয়ে দিতেন, যা অনুরোধকৃত এগুলো হলো, বা অন্য কোনো নাশিদ বা কালাম যদি শুনিয়ে দিতেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। জান্নাতের দ্বার নিভে যাবে দোজখের নার, খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার। মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরজ গোলাম ফকিরের রহমত সদা রাখো মোদের, আরজ গোলাম ফকিরের রহমত সদা রাখো মোদের। জিকির কবুল করো হে রব, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো কবুল হে রব, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিরাজ ভাই, আপনি আর এই বিষয়ে ইনার জীবন দিক দিয়ে আর কোন বিষয় তুলে ধরবেন? দেখুন কাউসার ভাই, প্রথমত একটা কথা, দুই ধরনের মানুষ আছে। আচ্ছা। এক ধরনের মানুষ হচ্ছে আল্লাহ তাআলা শুরু থেকেই তাদেরকে পবিত্র রূহ দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা এমন পবিত্র যে তারা দুনিয়াতে আসার পূর্ব নমুনা প্রকাশ পেত, মায়ের গর্ভে থাকা অবস্থায় নমুনা প্রকাশ পেত, সুবহানাল্লাহ। এবং দুনিয়াতে আসার পর তাদের মাধ্যমে অনেকজনের ভাঙা কপাল জোড়া লেগে যেত। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছে যে দুই প্রকারের মধ্যে এক প্রকার, যাদের ভাঙা কপাল যেটা বলছিলাম, তাদেরকে জোড়া লাগানোর কাজ হচ্ছে যে যারা পবিত্র রূহ মুবারক নিয়ে দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন। তো এরকম আল্লাহ তাআলা সৃষ্টির পূর্বেই তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন যে কার আমল আখলাক কেমন হবে, কে কার মাধ্যমে পরিবর্তন হবে, এগুলো কিন্তু লাওহে মাহফুজের মধ্যে কিন্তু লিপিবদ্ধ আছে। আবার ভাগ্য পরিবর্তন করারও ওই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দার ভাগ্য এমন আছে যে কিছু লাওহে মাহফুজের লেখা আছে, সেটা নবী করিম আলাইহিস সালামের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। তিনারা কারো লাওহে মাহফুজের মধ্যে দেখতেছেন বা তার ভাগ্য দেখতেছেন এরকম। যেমন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওমরকে তুমি ইসলামে কবুল করে নাও, কবুল করে নিয়েছে। তো এভাবে ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এভাবে আবার কোনো কিছু আছে যে যেমন আল্লাহর ওলিরা কোনো ব্যক্তিকে দেখার পর, যেমন গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্য পীরের মুরিদকে দেখলেন, তার আমল আখলাক দেখে তার পীরের দিকে নজর দিলেন। নজর দেওয়ার পর দেখতে লাগলেন পীরের আমল আখলাক, নজর দেওয়ার কারণ কি, গসে পাকের দিকে তাকাচ্ছিলেন না, চোখ নিচে করে রেখেছেন। কেন? তার পীরকে শ্রদ্ধা করে যে আপনার দিকে তাকালে আমার পীরের সম্মান আমার অন্তরে কমে যাবে, সে কারণে আমি আপনার দিকে আমার পীরের সম্মানের ক্ষেত্রে আমি তাকাই নাই। তখন এই মুরিদের আখলাক দেখে পীরের দিকে নজর দিলেন, কারামতের নজর। লাওহে মাহফুজের মধ্যে দেখলেন ওই পীরের কোনো আমলই নাই, বদনসিব হয়ে আছেন। তো কি করলেন, আল্লাহ তাআলার দয়ায় গসে পাকের দোয়ার বরকতে ওই বদনসিব পীরের নসিব খুলে গেলেন, সুবহানাল্লাহ, পরিবর্তন করে দিলেন। অথচ পীর ছিলেন। দেখেন এমনও পীর আছে না, অনেকগুলা পীর সেজে থাকে, তো আল্লাহ তাআলার দয়া হয়েছেন আলহামদুলিল্লাহ গসে পাকের সদকায়। একটা হচ্ছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই কারো ভাগ্য পরিবর্তন করে দিতে পারতেন। আর একটা হচ্ছে আল্লাহর ওলিদের মাধ্যমে কারো ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আবার একটা হচ্ছে সাধারণ মানুষ যারা দোয়ার মাধ্যমে যে ভাগ্য পরিবর্তন হয়। যে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে দয়া করে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দোয়ার মাধ্যমে অনেক আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যায়, আশা বিপদ দূরীভূত হয়ে যায়, অভাব দূর হয়ে যায় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। কোরআনে তো বলেছে মিরাজ ভাই, দোয়া করো কবুল করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, নিঃসন্দেহে। তো উদউনি আস্তাজিব লাকুম, আমার নিকট চাও দেওয়া হবে। তো দেখেন আমার কথার বলা হচ্ছে ভাষা হচ্ছে এটাই যে কেউ কারো মাধ্যমে পরিবর্তন হয়, আবার আমরা তারা আমাদের জন্য দোয়া করে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয়। তো এই ধারাবাহিকতায় দেখুন যে ভাগ্যর কথা বলছিলাম, তো কিছু সাধারণ লোক আছে, আবার কিছু অসাধারণ আছে যারা আল্লাহ তাআলা তাদেরকে শুরু থেকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। তেমন একজন সাইদ বংশের যিনি হযরত আলী রাযা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি কেমন ভাগ্যবান এবং কেমন পবিত্র আত্মা ছিলেন, তিনি সম্মানিত মাথা বলতেছেন, যার সারমর্ম অনেকটা এরকম যে আমি দেখতাম যখন আমি ঘুমিয়ে থাকতাম তখন আমার গর্ভ থেকে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এর জিকিরের আওয়াজ আসতো। সুবহানাল্লাহ। আমি আতঙ্ক হয়ে যেতাম, আতঙ্ক বিরাজ করতাম আমার মধ্যে, আমি জেগে যেতাম। জেগে যাওয়ার পর দেখতে পেতাম আওয়াজটি আর হচ্ছে না। তো যখন দেখলাম ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সৌভাগ্যময় জন্ম লাভ করলেন, সাথে সাথে জমিনে দুই হাত দিয়ে মুখকে উঁচু করে মুখকে নাড়াচাড়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিকির আল্লাহ তাআলা দোয়া করতে লাগলেন। তো দেখেন যে এমন লাগছে যেন আল্লাহর কাছে দোয়া করছিলেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কি দয়া, তিনারা পবিত্র আত্মা, শুরু থেকেই তাদের অবস্থা আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক জিকির করে আসছে, নাই ভূমিষ্ঠ হয় নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো
তো না, এটা তো ভূমিষ্ঠর পরে, যখন ভূমিষ্ঠ হয়নি তখন আল্লাহর জিকিরের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। যেমন গসে পাকের কথা, আমরা যদি আল্লাহর ওলিদের কথা একটা বলতে গেলে একটা চলে আসে, কিছু করার নাই, বলতে হচ্ছে। মায়ের পেটে কুরআনুল কারীম, মা কেমন 18 পারা, হ্যাঁ 18 পারা কোরআন মুখস্থ। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এরকম একটা অবস্থা। সাথে সাথে দেখেন আল্লাহর ওলিদের, এটা তো তাদের যদি এরকম আখলাক হয়, তাদের মাধ্যমে কতজন মানুষের পরিবর্তন হতে পারে না। যেমন যে ইমাম আলী রাযা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি চলা ফেরা আচার আচরণ একেবারে সিধে সাদা সিধে, একদম সাদা সিধে। তো যেমন উনি সৈয়দ বংশ হওয়ার পরও, যেমন একটা কথা এখানে উল্লেখ আছে যে যেরকম যে একজন সৈনিক যে তাকে চিনত না, যেমন সৈয়দ বংশ আলী রাযা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে চিনতেন না, সম্পর্কে জানতেন না। অর্থাৎ আছে না, যেমন এখন তো প্রযুক্তি যুগ হয়ে গেছে, এখন আমরা অনেক আল্লাহর ওলিকে নেটের মাধ্যমে দেখতেছি, চিনতেছি। এমন একটা যুগ ছিল যখন প্রচার হয়ে গেছে। জি জি, যেমন আমার একটা যুগ ছিল, যেমন 2010 সালের আগেও, হ্যাঁ, অনেকে আমির আলী সুন্নতের নাম শুনেছেন, চিনতেন না। আমি অনেক মোবাইলকে দেখেছি, ওনার এই যে 2 ফিতার ক্যাসেট আছে না, ওই ক্যাসেটে আমির আলী সুন্নতের বয়ান শুনতেছেন, কখনো আমির আলী সুন্নতকে দেখেন নাই। আমির আলী সুন্নত তখন পর্দার সামনে তখন আসে নাই। যখন মাদানী চ্যানেল চালু হয়েছে, তখন অনেকে আমির আলী সুন্নতের নাম শুনেছে, বুজুর্গ কোনটা সেটা হিমশিম খেয়ে যাচ্ছিল। আস্তে আস্তে গিয়ে অনেকে আমির আলী সুন্নতের নাম শুনতে চিনে নেই। তো দেখেন তখনকার অনেক ব্যক্তি আছেন। তো এখন তো যুগ আপডেট হয়েছে, আমরা সব চিনে ফেলতেছি, বা মুহূর্তের মধ্যে নাম সার্চ করলেই ওই চলে আসছে, ব্যক্তিদের চেহারা চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, তখন তো এরকম সুযোগ ছিল না, যারা চিনতো তারা চিনতেন আলহামদুলিল্লাহ। আবার যেমন আর কিছু ব্যক্তি যেরকম বলছে না, যারা অসাধারণ ছিল, যেমন হযরত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দ বংশকে গ্রাম দিয়ে চিনে ফেলতেন। সুবহানাল্লাহ, কেমন কেমন গ্রাম দিয়ে, তিনার অন্তরে ইশক, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তিনি সুগ্রাম দিয়ে চিনে ফেলতেন। সুবহানাল্লাহ, তিনাদের অন্তর্দৃষ্টি এমন ছিল। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি এটা বলছি যে ওই সৈনিকটা চিনতেন না, সে তার কাছ থেকে কোনো সেবা নিতে লাগলো। তো এমন সময় এক ব্যক্তি যে তাকে চিনত, সে সৈনিককে উচ্চস্বরে ডেকে বলল, হে ব্যক্তি, তোমার ধ্বংস হোক, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সন্তান থেকে সেবা নিচ্ছ। যখন সৈনিক তার মহান শান সম্পর্কে জানতে পারলো, তখন পায়ে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করে আবেদন করতে লাগলো, জনাব, আমি যখন আপনাকে সেবার জন্য বলেছিলাম, তখন আপনি বারণ করেননি কেন? তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর উত্তর দিয়ে বললেন, সে কাজের জন্য আমি সওয়াব পাবো। সুবহানাল্লাহ, যে কাজের জন্য আমি সওয়াব পাবো, সে কাজটি কেন আমি করব না? আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শক, নেকির প্রতি কেমন লোভী ছিল, কেমন নেকি ছাড়ছে না। অথচ এখানে একটা মাদানী ফুল আমরা পাই, যখন কোনো আল্লাহ ওয়ালাকে পাই, কোনো নেককার বান্দাকে দেখি, অবশ্যই তার সাথে আদব বজায় রেখে কথা বলা, এটা একটা শিক্ষা। কিন্তু এনারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? নেকি ছোট হলেও ছাড়বে না, গুনাহ ছোট হলেও করবে না। তো দেখেন, আমরা নেকি যেটাতে সওয়াব পাবে, সেটা কেন উনি ছাড়বে, সে কথা বলছেন। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহর ওলিদের জীবনী, যে আমরা এখন অনেকে আছি যে নেকি করার অলসতা করি, অলসতাই নেকি করি না, অনেক সময় আরেকজনকে দিয়ে করে ফেলি। তো এটা দেখতে হবে, যখন নেকি করার সুযোগ পেয়ে যাব, শুধু হুকুমদারি নয়, নিজেও নেমে যাব ময়দান, ইনশাআল্লাহ নিজেও শরীক করবো, নেকির কাজ করব। যেমন দিন দাওয়াত ইসলামে 12 দিনই কাজ আছে না, আলহামদুলিল্লাহ, অনেক জিম্মাদার আছে, দিনই খেদমত করতেছে, অনেক সুরাকা আছে, অনেক জিম্মাদার আছে, নিগরান আছে। তো আলহামদুলিল্লাহ, সবাই লিডারও, আবার সবাই লেবারও। মানে নেকির ক্ষেত্রে ক্লাস ডিফারেন্ট বাক না করা, অনেক আছে আমরা নেকির ক্ষেত্রে ক্লাস বাক। আপনি দেখবেন অনেক বিজনেসম্যান, তারাও নেকির ক্ষেত্রে ওই নেকি কাজগুলো করবে, যেগুলোতে আপনি এখন একটা বড় বিজনেসম্যানকে বলেন, আপনি একটা গরিব দুঃখীর সাথে বসে আপনি কি করেন না, একটা হেল্প করেন, করবে না। নেকির ক্ষেত্রে আমরা কি করি? ক্লাস বাক করি। তো এটা আপনি ইনাদের মধ্যে পাবেন না আল্লাহ পাকের ওলিদের জীবনের মধ্যে। তবে দাওয়াত ইসলামে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে নিঃসন্দেহে। আজকে দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ এমনও ব্যক্তি আছেন যারা আর্থিকভাবে সচ্ছল, আবার এমনও ব্যক্তি আছে যারা দিনে এনে দিনে খায়, কিন্তু সবার সমঝোতা আলহামদুলিল্লাহ, সবাই দিনই খেদমত করতেছে, কারো কাছে নম্র বিনয়। যখন মাদানী কাফেলায় যাওয়া হয়, সম্মিলিতভাবে একই প্লেটে বসে খাওয়া হয় সুন্নত মোতাবেক। তারপর এই মসজিদে তো আরামায় এসে থাকার কোনো জায়গা নেই, তো ওইভাবে থেকে যাচ্ছে কেন? দিনের খেদমত করার জন্য। কার থেকে শিখেছে? আল্লাহর ওলিদের থেকে শিখেছে, যারা আল্লাহ ওয়ালা তাদের থেকে শিখেছে। যেমন এই আপনি একটু আগে আমি বলেছিলাম যে কেমন চাটাই নিয়ে থেকে যেতেন,
তেমন ভেদাভেদ ছিল না, গরিবদের সাথে বসে খেতেন না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের থেকে এইসব শিক্ষা আমরা যখনই অর্জন করতে পারবো, আসলে শুনে এক জিনিস আর তা পরিবর্তন করা এক জিনিস। আমরা তো শুনতেছি, কিন্তু আমরা পরিবর্তন করার চেষ্টা থাকতে হবে। যখন আমি পরিবর্তন হওয়ার চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাকে তখন সফলতা দয়া করবে না। আমার তো চেষ্টা থাকতে হবে না, শুধু বলার মধ্যে বা শোনার মধ্যে থাকলে নয়। দাওয়াত ইসলামে এটাই চাই আমরা যেন প্র্যাকটিক্যালি নিজের জীবনের মধ্যে নিয়ে আসি। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে ইমাম আলী রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের বিভিন্ন দিক আমাদের মিরাজ আমাদের কাছে তুলে ধরেছেন। এবং বিশেষ করে ইনিও যে মাশাআল্লাহ নেকিকে কখনো ছেড়ে দিতেন না, সেটা যত ছোট নেকি হোক না কেন, এবং নেকির প্রতি কেমন তারা লোভী ছিল। তো আজকেও আমরা এই আলোচনাগুলো শুনছি, আমাদের মধ্যেও সেই বিষয়টা ধারণ করি যে আমরাও যেন যে কোনো নেকির ক্ষেত্রে আমরা নেকির লোভী হই সবসময়, যে এটা এই কাজটা করলে সওয়াব রয়েছে, নেকি রয়েছে, সবার আগে যেন আমি প্রতিযোগিতা করি। আজকে আমি প্রতিযোগিতা করি টাকা পয়সার ক্ষেত্রে, দন দৌলতের ক্ষেত্রে, গুনাহের কাজের মধ্যে প্রতিযোগিতা করি। কিন্তু আমাদের সেই প্রতিযোগিতাটা যদি নেকির মধ্যে হতো, এই বান্দা সে এই ভালো কাজটা করছে, আমি যদি সে ভালো কাজটা করতে পারতাম, আমি যদি সে এই নেকি এতগুলো সওয়াব পাচ্ছে, আমি যদি আরো বেশি সওয়াবমূলক কাজ করতে পারতাম, নেকির লোভী আমাদের আল্লাহ পাক সবার তৌফিক দান করেন। নেকির প্রতি সবচেয়ে বেশি জজবা থাকা দরকার, নিঃসন্দেহে, অবশ্যই খুব অ্যাট্রাকটিভ মনোযোগ থাকা দরকার। কেন জানেন? যে আমরা প্রত্যেকেই জানি দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যকে। অবশ্যই এখানে যা আমল করব তার রেজাল্ট কোথায়? আখিরাতে পেতে হবে। তো আমরা যদি এখন বলা হয়, সাপোজ কিয়ামতের ময়দানে যখন ফুলসিরাতে পার হওয়ার জন্য বলা হবে, ফুলসিরাতে পার হওয়ার জন্য যখন বলা হবে, সেটার বর্ণনা তো সব প্রত্যেকেই জানে। চুলের চেয়ে সরু এবং তলবারের চেয়ে অধিক ধারালো, তীক্ষ্ণ ধারালো। নিঃসন্দেহে এখন তখন তাওয়াজ্জু কেমন থাকবে? আমি কিভাবে যাব? আমি যেন পড়ে না যাই, আমি যেন কেটে না যাই, মানে আমার তাওয়াজ্জুটা কেমন থাকবে? মনোযোগ। ঠিক তেমনই দুনিয়াতে এমনভাবে দুনিয়া করতে হবে আমার একটা নেকিও যেন ওই কঠিন কিয়ামতের ময়দানের পরে ফুলসিরাতের জন্য যেন আটকে না যায়। আল্লাহ কিতাব আসছে না, সর্বশেষ যে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, বুকের উপরে নিজের বক্ষকে কিসের সাথে? ফুলসিরাতের ওই চুলের চেয়ে সরু যেটা বলা হয়েছে, তরবারির সাথে হিচড়িয়ে যেতে। আল্লাহ, কেমন কষ্ট! কারণ তার নেকি কি ছিল? কম ছিল, দুর্বল ছিল। সেজন্য আমাদের এমনভাবে জিন্দেগি দুনিয়া করা দরকার যে আমি কোনো নেকি যেন কোনো একটা ছোটা নেকির কারণে যেন আমার কি হয়ে না যায়, মানে আমার আমল নামা কমতি হয়ে না যায়। আসলে আমরা প্রত্যেকে জানি, মাদানী চ্যানেলের দর্শক, যে নামাজ জান্নাতের চাবি। নিঃসন্দেহে। আর নামাজের চাবি হচ্ছে ওযু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আসলে আমরা প্রত্যেকে জানি। তো আল্লাহ ওয়ালারা যখনই কোনো মুসিবতে পড়তো বা কোনো মুসিবত গ্রস্ত হতো, তখন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে কি নিত? ধৈর্য ধারণ করত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পেরেশানি আসতো, সাথে সাথে কি নামাজে লিপ্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে উম্মতি মুহাম্মদীকে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। ঠিক তদ্রুপ একবার ইমাম আলী রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অধিক ঋণ হয়ে গেল। আচ্ছা, ঋণের মধ্যে গ্রেফতার হয়ে গেলেন। আচ্ছা। তো তখন তিনি বুঝতে পারলেন যে অধিক ঋণে গ্রেফতার হয়ে গেলেন। তখন তিনি কি করলেন? সবাইকে, ঋণ যারা যারা পাবে সবাইকে ডাকলেন। আচ্ছা। ডাকার পরে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। একটা চাটাইয়ের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর ওই চাটার নিচ থেকে বসে একজনকে কি স্বর্ণের মুদ্রা অর্থাৎ দিনার দিচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে দিতে 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 সবাইকে, যারা ঋণদাতা ছিল, কর্জদার ছিল, সবাইকে কি করে দিলেন? পরিশোধ করে দিলেন। সুবহানাল্লাহ। তো দেখেন, বলা হচ্ছে কিতাবে আসছে 48,000 দিনার স্বর্ণ মুদ্রা কি করেছিলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে? আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ওলির কারামত। সুবহানাল্লাহ। ইনারা আল্লাহ তাআলাকে এমনভাবে রাজি করিয়েছেন। আমার ইমাম আলী রাজা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার নাম রোজা রেখেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কে রেখেছেন? আল্লাহ পাক রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। কেননা তিনি বলছেন যে রোজা হচ্ছেন আসমানে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জমিনে হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন দেখেন? আবার প্রশ্ন আসতে পারে, দেখেন যেখানে আমার রাসূলের বংশধর নামাজ পড়ার পর এমন একটা কারামত প্রকাশ পেয়েছে, দেখেন যে ওই নবীর কি রয়েছেন? বংশধর রয়েছেন। আর যে ওই নবীর বংশধর 9 উম্মত আছেন, তার কেমন মর্তবা দেখেন। আলী বিন ঈসা উজিরের কথা আমরা শুনছি,
জি। যে এক ব্যক্তি হঠাৎ ঋণের মধ্যে গ্রেপ্তার হয়ে গেল বন্ধুর সাথে। তো বন্ধুকে সে ব্যবসা সব কি হয়ে গিয়েছে, লস হয়ে গিয়েছে বা লসের মধ্যে আছে। সে বন্ধু কিন্তু মানছে না, আচ্ছা, কোন রকম মানছে। মঞ্জু শেষ পর্যন্ত কোথায় গেলেন? কাজীর কাছে গেলেন সমাধানের জন্য। কাজীর কাছে গিয়ে অর্থাৎ বিচারককে গিয়ে বিচার দিলেন। তো বিচারক তাকে ডাকলেন, ডাকার সাথে সাথে এর আগে বিচারের কাছে গেলেন। বিচারক তাকে বললেন যে তোমার কাছে কি সে টাকা পায়, অর্থাৎ মুদ্রা পায়? বলে হ্যাঁ আমার কাছে পায়। তো তুমি দিচ্ছে না কেন? আমার কাছে তো নাই কিছু, দিব কিভাবে, আমার সব লস হয়ে গিয়েছে। তখন কিন্তু কর্জদার মানছেন না, দিতে হবে। তো তুমি কি কর্জ দিতে পারবা? হ্যাঁ আমি দিতে পারবো কর্জ। তখন কাজী সাহেব একটা সিদ্ধান্ত গিয়ে 30 দিনের একটা কি সময় নির্ধারণ করে দিলেন। 30 দিনের মধ্যে ওই ব্যক্তি কিন্তু আল্লাহওয়ালা ছিলেন, আমার রসুলের আশিক ছিলেন। সে কিতাবের মধ্যে পেয়েছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে তার সমস্ত মুসিবত, বালা, মুসিবত, পেরেশানি যা আসে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে শুরু করে দিল দুরূদ শরীফ পাঠ করা। এভাবে দুরূদ শরীফ পাঠ করতে 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 28তম দিনে গেলেন। আল্লাহু আকবার। রাতে তিনি স্বপ্ন দেখলেন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তুমি কেন চিন্তা করছো, তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন সকালে ঘুম থেকে উঠলো, সে বুঝলো সমাধান হয়ে যাবে। স্বপ্নে দেখলাম কোনো কিছু নাই, কোনো প্রুফ নাই। এভাবে তিনি আবারও দুরূদ শরীফ কন্টিনিউ জারি আছেন। শেষ পর্যন্ত 29তম দিনে গিয়ে কি করলেন? দুরূদ শরীফ তিনি ঘুমিয়ে গেলেন। আবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন দেখলেন যে তুমি আলী বিন ঈসা উজিরের কাছে যাও, তোমার কর্জ ঋণ সে পরিশোধ করে দিবে। সুবহানাল্লাহ। তখন তিনি ঘুম থেকে উঠলে বললেন যে আমার রাসূল পাক তো আমাকে বলেছেন আলী বিন ঈসা উজিরের কাছে যাওয়ার জন্য, কিন্তু কোনো প্রুফ তো, কোনো এভিডেন্স তো নেই যে আমি আলী বিন ঈসার কাছে গিয়ে কোন প্রুফটা কী করব, প্রেজেন্ট করব, উপস্থাপন করব। এখন শেষ দিন, 30তম দিন, হাই আশিকের রসুল দুরূদ শরীফ জারি আছে জামানের মধ্যে। ঘুম চলে আসলো আবার রাতে যখন ঘুম চলে আসলো, ঘুমের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় তাশরিফ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তখন তিনি না বলার সত্ত্বেও বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আলী বিন ঈসা উজিরের কাছে যাব, কিন্তু কি বলবো? তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি গিয়ে বলবা যে আলী বিন ঈসা উজির প্রত্যেক দিন সকালে নামাজের পর 5000 বার দুরূদ শরীফ পাঠ করে। আচ্ছা, যা শুধু সে জানে আর কে জানে? আল্লাহ তাআলা জানে। তুমি শুধু গিয়ে এটা বলবা, সে তোমার কর্জ পরিশোধ করে দিবে। তারপরের দিন সকালে সে আশিকের রসুল আলী বিন ঈসা উজিরের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আমি আপনার কাছে আসছি। তো আমার কাছে কেন আসছো? যে আমি যে কর্জের মধ্যে পড়েছি, ঋণের মধ্যে পড়ছি, সেটা সমাধান আপনি করে দিবেন সেটার জন্য। তো আপনাকে কে পাঠিয়েছে? বলছেন আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তখন যিনি জিজ্ঞাসা করলেন যে আপনাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এর প্রুফ কি, প্রমাণ কি, এভিডেন্স কি? তখন ওই আশিকের রাসূল বলছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পর 5000 দুরূদ শরীফ পড়ে আপনি বসা থেকে উঠেন, এরপরে বসা থেকে উঠেন না। সেটা শোনার সাথে সাথে আলী বিন ঈসা উজির ভিতরে গেলেন, 3000 দিরহাম নিয়ে আসলেন, তার হাতে দিলেন এবং বললেন, আরো 3000 দিনার দিয়ে বললেন এগুলো হচ্ছে তোমার কি, যে তুমি এত কষ্ট করে এসেছো সেটার জন্য। আর আরো 3000 দিনার দিলেন, বললেন এগুলো তোমার পরিজনদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আশিকে ছিলেন? আশিকের রসুল ছিলেন কর্জদার। কেমন আশিকের রসুল ছিলেন? আলী বিন ঈসা উজির। এরপর তিনি ওই দিনই কোথায় বিচারের কাজে উপস্থিত হয়ে গেলেন। কোর্ট বসে গেছে, কোর্টে হাজিরে দিলেন। কাজী বলছেন তুমি কাল পর্যন্ত একটিবারের জন্য তুমি এই ঋণ পরিশোধ করতে পারছো, তোমার কোনো অর্থ নাই, সামর্থ্য নাই, এগুলো কিভাবে আসলো? তখন তিনি পুরা ঘটনা ওই কাজীকে শোনালেন। সুবহানাল্লাহ। কাজী শোনার সাথে সাথেও তিনার কুরসি থেকে, চেয়ার থেকে উঠে কোথায় ভিতরে চলে গেলেন। আল্লাহ। ভিতরে গিয়ে তিনিও 3000 দিরহামের ভাগীদারি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেখানে
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসছে, আমি কেন মেহরুম হব? আল্লাহু আকবার। তিনি বললেন যে আমার 3000 দিনহার আমি তোমাকে দিচ্ছি, তুমি কর্জদারকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। কে বলছেন? বিচারক বলছেন, কাজী সাহেব বলছেন। দেখেন কাজী সাহেব কেমন আশিক রাসূল। আরেকটা বিষয় দেখেন এখানে, ওই সফল ঘটনা কে শুনছেন? ওই বন্ধু শুনছেন যে কর্জদার, যে কর্জ পাবে। তিনি বলছেন, কাজী সাহেব দাঁড়ান, আমিও কেন মেহরুম হব? আমিও কেন মেহরুম হব? আমি ওই 3000 দিরহাম ইনাকে কি করে দিলাম, মাফ করে দিলাম। হর দর্দ কা দাওয়া সাল্লি আলা মুহাম্মদ, তাবিজ হারবালা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। যদি আমার রাসূল পাকের দুরূদ শরীফের এমন মর্যাদা হয়, মর্যাদা হয়, একজন বিপদগ্রস্ত মুসলমানের উম্মতের কি হয়ে যায়, কি হয়ে যায়, আর সকল মুসিবত দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, তার ব্যবসা পুনরায় চলে আসে। তো কেনই বা আমার নবীর বংশধরের এমন মর্যাদা হবে না? নিঃসন্দেহে হবে না। আসলে আমাদের জন্য এটা অনেক বড় শিক্ষা যে আল্লাহ পাকের অলিগণ আমাদেরকে এটাই শিক্ষা দেয়, আমার নবীর দেখানো পথে, আমার নবীর সুন্নত অনুযায়ী আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত। কথা ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত যখন আমরা হই, তখন আল্লাহ পাকের অলিগণ আমাদের যে শিক্ষাগুলো দিয়ে গিয়েছেন সেগুলোর উপর আমরা আমল করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য সব কিছু আসান হয়ে যাবে। কেননা আজকে আমরা আল্লাহ পাকের অলিদের জীবনে স্টাডি করি না, তাদের জীবনীগুলো পড়ি না, যার কারণে যখন আমরা কোনো বিপদে পড়ি, মুসিবতে পেরেশানগ্রস্ত হয়, আমরা হাহাকার করি, আমরা আহাজারে করি, আরও বরঞ্চ নাউজুবিল্লাহ কত ধরনের গুনাহ করে ফেলি। এগুলো বলতে গেলে একটা চ্যাপ্টার হয়ে যাবে। তো মূল কথার বিষয় হচ্ছে এটা, যখন আমরা আল্লাহ পাকের অলিদের জীবনে স্টাডি করব, তাদের জীবনী পড়ব, তাহলে আমরা আসলেই আমাদের দুনিয়াতে যত পেরেশানি, মুসিবত বলেন, যত বিপদগ্রস্ত বলেন, যত কিছু সমস্যা আসে না, সকল সমস্যাগুলো কীভাবে আপনি ফেস করবেন তার আসান সহজ রাস্তা আল্লাহ পাকের অলিগণ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা এটা মনে করি যে না, যে আজকে বিভিন্ন সমস্যা পেরেশানি এগুলো শুধু আমাদের উপর আসে, আল্লাহ পাকের অলিদের উপর আসে না, তাদের দিন ইবাদত করতো না, তাদের উপর যত পেরেশানি বিপদ আপদ এসেছে তার যারা পরিমাণে আমাদের উপর আসছে না, নিঃসন্দেহে। কারণ তারা যেভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিপদ মুসিবতগুলা ফেস করেছে, এর উপর ধৈর্য ধারণ করেছে, তাও অতুলনীয়। কেননা কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি যত আল্লাহ পাকের প্রিয় হবে, তার মধ্যে কি বিপদ আপদ বলে মুসিবত তত বেশি কি তার মধ্যে আসবে। এটা আপনাদেরকে মেনে নিতে হবে। তো আল্লাহ তাআলা দরবারে দেবো, আল্লাহ তাআলা আমাদেরকেও সত্যিকার অর্থে মুমিন হওয়ার মানে হচ্ছে এটা যে অভাবের দরজা খুলে যাওয়া, পেরেশানির দরজা খুলে যাওয়া, মুসিবতের দরজা খুলে যাওয়া। যে নিঃসন্দেহে এরকম অসংখ্য হাদিস শরীফ বলতে গেলে আসলে আর অনেক বিষয় রয়েছে। এই জন্য বলবো ধৈর্য ধারণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করতে। মাশাআল্লাহ অনেক দর্শক আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারের মাধ্যমে SMS করছে, কিছু SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। নুমান সিদ্দিক ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ খুবই চমৎকার অনুষ্ঠান, ফাইজের রাজা জারি থাকবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। এভাবে অপরজন দর্শক তাও আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনিও মাশাআল্লাহ আচ্ছা লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, নাম মোহাম্মদ মেহরাজ, নাতুর রসুল শোনার জন্য অনুরোধ করেছেন। মাশাআল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আপনারা আমাদের কমেন্ট করেছেন এবং অনেক অনুরোধ করছেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদিও বা আপনাদের অনুরোধ পূরণ করতে নাও পারি, সময় আসলে আমাদের নির্দিষ্ট হওয়ার কারণে। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? এভাবে আমাদেরকে দোয়া করার জন্য অনুরোধ করেছে এবং নাত শরীফ শোনার জন্য অনুরোধ করেছে। তো আল্লাহ তাআলা আপনাদের যে দোয়া, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত জায়েজ আশা আল্লাহ তাআলা কবুল করুক। তো দর্শক, ওলি আল্লাহ শরণ অনুষ্ঠান আমাদের দিতে প্রায় আজকের আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো আসুন শেষ পর্যায়ে আমাদের মিরাজ ভাই থেকে সংক্ষিপ্ত আকারে, মিরাজ ভাই আজকে মাশাআল্লাহ খুবই এনার জীবনী আসলে। এবং দর্শক এটাও বলবো আপনাদেরকে, আপনারা www.dawatislami.in ওয়েবসাইটে গিয়ে ইনার জীবনীয় রিসালা আপনারা সংগ্রহ করতে পারেন, কেননা আরও অনেক ইনার জীবনীয় বিষয় রয়েছে আলহামদুলিল্লাহ। তো আসলে সময় নির্দিষ্ট সংক্ষেপ হওয়ার কারণে সে সবগুলা বিষয়, সবগুলা কারামত, জীবনের বিভিন্ন দিক তুলে ধরা সম্ভব হচ্ছে না। তো আপনারা আল্লাহ পাকের ওলিদের জীবনী কিতাবগুলো পড়ুন, নিজেও পড়ুন, নিজের সন্তান সন্ততিদেরকেও পড়ান, তাদেরকে পড়িয়ে শোনান, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যেও আল্লাহ পাকের ওলিদের ফয়েজ বরকতের মাধ্যমে ইসলামী সুন্দর সুন্নত মোতাবেক পরিবেশ সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। জি মিরাজ ভাই। শেষ বলবো এটাই যে আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর ওলিরা মানুষের অনেক কিছু জেনে ফেলতে পারে। যখন আল্লাহর ওলিদের কাছে যাবেন না, তাদের কাছে নিজের আমলের ব্যাপারে সবসময় চেষ্টা করবেন আখিরাতের ব্যাপারে ভালো কিছু দোয়া করে নেওয়া। যেমন ইমাম আলী রাজা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ব্যক্তিকে দেখে বলে দিলেন, হে আল্লাহর বান্দা, যা চাও তার ওসিয়ত করে নাও, এবং যে বিষয়টি অর্থাৎ মৃত্যু, তার যে বিষয়টিকে তুমি ভয় পাও না, একেবারে উদাসীন
তার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথোপকথনের 3 দিন পরেই সে ব্যক্তির মৃত্যু হয়ে গেল। দেখেন আসলে আমরা আসলেই দুনিয়ার মধ্যে একেবারে এমন অবস্থা হয়ে আছি যে আমরা আসলে মৃত্যুর ব্যাপারে একেবারে বেখবর। আমরা মৃত্যুর স্মরণটা আমাদের থেকে একেবারে চলে যাওয়ার কারণে আমাদের নামাজ তরক হয়ে যাচ্ছে, আমাদের রোজা অনেকে গাফিলতি করে, অনেক ভালো ভালো হুকুম হাকাম এবং ইবাদত রিয়াজত নফল কাজ থেকে আমরা দূরে সরে যাচ্ছি একমাত্র কবরের ফিকির। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সারমন মোনাক্কে এরকম যে আমলবিহীন কবরে যাওয়া, সে জাহাজবিহীন যে সাগরে ঝাঁপ দেওয়া, ঠিক ওই ব্যক্তি আমলবিহীন কবরে যাওয়ার মতো। অর্থাৎ জাহাজ না থাকলে আপনি সাগর কখনো পার হতে পারবেন না, ঠিক আমল না থাকলে কবরের জগৎ কখনো পার হয়ে আপনি সেই ফলটা পাবেন না। তার সাথে সাথে আল্লাহ ওয়ালির সাথে বিয়াদবি না করা, আদব বজায় রাখা। আলী রাযা রাহমাতুল্লাহি আলাইহিকে পরখ করার জন্য একজন মৃত ব্যক্তিকে সাজিয়ে নিয়ে গিয়েছেন। তো জানাজা পড়াবেন, এমন সময় সে উঠে দাঁড়াবে আর ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি আলাইহি লজ্জিত হয়ে যাবে। কিন্তু উনি জানাজা পড়ালো, চাদর খুললো, দেখলো যে সে মৃত্যু হয়ে গেল। যারা এই মজাটা করতে চেয়েছিলেন, যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে চেয়েছিলেন, তারা অনুতপ্ত হয়ে গিয়েছেন এবং কান্নাকাটি করে তাকে দাফন করে দিলেন। এটা অনেক বড় শিক্ষা। 3-4 দিন পরে কি করলেন যে ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কবর পাশে গিয়ে বলছে কুম বি ইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে তুমি জীবিত হয়ে যাও। সাথে সাথে জীবিত হয়ে গেল। তাহলে আল্লাহর ওলিদের কারামত সত্য কোরআনের মধ্যে আছে। তো সেই জন্য আল্লাহর ওলিদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য নয়, এদের সামনে বেয়াদবি নয়, এদেরকে নিয়ে আদব করে কথা বলা এবং বিপদে পড়লে তাদের সন্নিকটে চলে যাওয়া। এবং আলহামদুলিল্লাহ কোরআনে আছে আল্লাহ তাআলা যারা আল্লাহর ওলিরা ওফাত হয়ে যায় ওই ওফাত অবস্থায় সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলির জীবনী এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে হয়তো এইসব বিষয় উঠে আসে বা আসছে, আপনারা শুনবেন রীতিমতো ইনশাআল্লাহ। যখনই পেরেশানি হয়ে যান, বিপদগ্রস্ত হয়ে যান, অভাবে পড়েন বা মন খারাপ বা কোনো কিছু হচ্ছে না, আল্লাহর ওলির দরবারে চলে যান। সেখানে আল্লাহর ওলির আকীদা সম্পূর্ণ আল্লাহর ওলির কাছে চলে যান, মাজারের পাকে চলে যান, ইনশাআল্লাহ মন হালকা হবে এবং অশান্তি পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক ওলিদের জীবনী অনুযায়ী নিজের জীবন প্রতিবাহিত করার তৌফিক নসিব করুক। জাভেদ ভাই সংক্ষিপ্ত আকারে। জি এই যে শেষে আমার মিরাজ ভাই বলছে যে মানুষ আসলে 3 দিন পর একটা ব্যক্তি কি হয়ে গেল, মৃত হয়ে গেল। জি জি, অর্থাৎ তাকে এলান করেছে আমার ইমাম আলী রাযা রাহমাতুল্লাহি, তাকে এলান করেছেন যে এটাই আসলে আমাদের প্রত্যেকের উচিত। বলি আল্লাহর জীবনী নিয়ে আমরা স্টাডি করি, আমরা আজকে মাদানী আল্লাহর ওলি এলান করুক না করুক মৃত্যু তো আমাদের আসবেই। আমরা এটা আজকে আলোচনা হচ্ছে, এটার মূল বিষয় হচ্ছে এটা থেকে নিয়ে যেন আমরা কিছু নিয়ে যাই, যে আমাদের ফুলদানিতে কিছু নিয়ে যায় যাতে আমলের জন্য আল্লাহর ওলিরা কি করেছেন সেটার জন্য আল্লাহ পাকের দরবারে প্রস্তুতি আমরা গ্রহণ করি। মৃত্যুর ব্যাপারে যার ভয় থাকবে সে আসলে কিভাবে গুনাহের কাজে পা বাড়াতে পারে, হাত বাড়াতে পারে, গুনাহের কাজে সে কিভাবে যেতে পারে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর ভয় নসিব করুক এবং আল্লাহ পাকের ওলিগণ যেভাবে নিজের জীবন প্রতিবাহিত করেছে সেভাবে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। এবং আজকে মাশাআল্লাহ যে আল্লাহ পাকের ওলির আমরা আলহামদুলিল্লাহ নবী বংশধরের আলোচনা করলাম, আল্লাহ পাক তার সদকায় আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিক, বেহিসাব আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত নসিব করুক। আমিন আমিন। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনুষ্ঠান কবুল করুক এবং আপনাদের সকলের শুকরিয়া জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ